بسم الله الرحمن الرحيم إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসল চক্ষু দুটি বন্ধ করে দিয়ে আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া গুনাহ মাফের উদ্দেশ্যে আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 Allah
যাইয়া দেখো তেলে ঘরে নানা শাহবাগ দাদের দরবারে তে গো তোমরা যাইয়া দেখো তেলে ঘরে আমার সাইয়েদ চিশতের দরবারে তে গো কত আশাক ভক্ত জিকির করে পয়রা দরবারে তে গো আমরা পাগল হইলাম গো আল্লাহ 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 আমার নানা শাহবাগ দাদিকে রহমতে দেখা ভক্ত কত কান্দে যাবো ও রাহিল মেরো নিশান ও রাহিল মেরো নিশান বাবা সৈয়দ শাহ উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যক্ষরা যেহেতু আজকে পূর্ব জামশি সুন্নি যুব সংঘের উদ্যোগে ও এলাকার মধ্যে গণের ইসলামের সেবা উপলক্ষে ৪র্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ জমশেদ আলী বহুত সাহেব, উপস্থিত আলহাজ জনাব রজব আলী সাহেব, জনাব মোহাম্মদ জাহির মোহাম্মদ সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সুন্নি জামাতের কেন্দ্র প্রহরী পীরজাদা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব মাদ্রাসাতুল আলিয়া, উপস্থিত আছেন বিশেষ বক্তা হযরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, মা বাবা প্রেমিক সকল শ্রেণীর বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, পর্দানশীন দিন দরদি আবেদা সালেহা তাহেরা মুমিনা মা ও বোনেরা সকলের
খিদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, বলেন সালাম দিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের এই জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাদের এলাকায় বোবা আছে না নাই? বোবা কাহাকে বলে? আমি সুজন শাকে আপনারা আপনাদের পায়ে ধরে বাদ ডাকলেও আনতেন না যদি আমার এই জবানটা না থাকতো। ঠিক কি? এই জবানটা আল্লাহ দিয়েছে, এটাকে নিয়ামত নাকি কিয়ামত? আল্লাহ বলছে আমার নিয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাজি খুশি হইয়া তোমার উপরে বেশি বেশি আমি আল্লাহ রহমত নাযিল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি পুলিশে ধরবে? এখন থেকে যদি কিয়ামতের আগ পর্যন্ত আমরা হায়াত পাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাওয়া খাওয়া ইত্যাদি ইত্যাদি সবকিছু ছেড়ে দিয়ে মাওলার কুদরতি কদমের নিচে যদি সেজদা মেরে পড়ে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ, হাত, কান, নাক, চোখ সবকিছু বাদ দিলাম, মায়া করে যে জবানটা দিয়েছে এই জবানের শুকরিয়া আদায় শেষ হবে। আল্লাহ দিয়েছে জবান, আমরা আল্লাহর কাছে ব্যবহৃত করতে চাই কি চাই না? জোরে বলেন। বর্তমানে নির্বাচন চলে না? আমার এলাকায় 5 তারিখে নির্বাচন। এখন নির্বাচন ভালো কাজ, ঠিক না নাকি খারাপ কাজ? ভালো কাজ। নির্বাচনের মিছিলের মধ্যে গেলে নাচানাচি করে আর আমার ভাই তোমার ভাই এগুলোকে আসতে বলে না জোরে বলে? কেন বলে? যদি আসতে কয়, যদি ভাই একবার দেখতে পায় তাহলে তো হ্যাঁ ঠিক নেই, ঠিক নেই, বাস্তব। আমি যদি নির্বাচনে দাঁড়াই, আমি যদি কাউরে 100 টাকাই দিলাম, বন্ধু কি সে তো পরিশ্রম করবে। এখন যদি আমি দেখি সে আমার টাকা নিয়ে, আমি বলবো ভাই সাহেব হাইয়া আবার আইলে দিব। স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে? আমার কথায় কেউ কোনো রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজে নেবেন না। আমি নির্বাচন বিরোধী না। আপনি নির্বাচনে যাবেন, যাকে ভালো বুঝবেন তাকে ভোট দিবেন, এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শমূলক কয়েকটি কথা বলবো। আজকে দুঃখজনক হলো সত্য, নির্বাচনের মধ্যে মিছিল বাহির হয়, এগুলোর মধ্যে কোনো ফতোয়াবাজি নাই। কোনো একটা বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদের দিন ডেস্ক ছাড়াইয়া নাচানাচি করে, এইগুলোর মধ্যে কোনো ফতোয়াবাজি নাই। যত ফতোয়াবাজি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকায়েদের উপরে যারা বিশ্বাসী, 12 রবিউল আউয়াল নবী পাকের আগমন তারিখে যদি নবী পাকের আগমনে খুশি হইয়া একটু জশ্নে জুলুস মিছিল করি, তাহলে ওই সময় ফতোয়া দেখো না এগুলো করা যাবে না, এগুলো শিরকি। কেন করা যাবে না? ওয়াজিব এসে বলে কেউ নবীর কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করছিনি, কোন করে নাই, তাহলে তো বেদাত। তো নবীর যুগে তো ঈদে মিলাদুন নবী যদি নবীর সাহাবীরা এইভাবে নেচে পালন না করে তাহলে বেদাত হয়। নবীর কোন সাহাবী ওয়াজ মাহফিল করে নাই, এগুলো বেদাত। কথা বলেন না কেন? কথা বলেন। মাজারের মধ্যে কোনো একটা মিলাদ করলে তোমার কাছে চুপটা লাগে, টক লাগে, ভালো লাগে না। নেতার জন্য যে কোনো বংশ এত কিছু করছো, 500 টাকা পেয়েছে, খুব ভালো লাগছে। কাজে সাবধান করে বলি, মিলাদ শরীফ এটা মুস্তাহাব আমল, আমরা করি। আশিক রাসূল যারা তারা করে, যারা করে শুনেন, আমরা মিলাদ মাহফিল করি, আমরা যেমনি ভাবে প্রেম হচ্ছে মনের বিষয়, মন থেকে প্রেম আসে। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, তোমাদেরকে যেমনি ভাবে আমরা জোরপূর্বক আসতে বলি না, আমরা যারা পালন করি তোমরা এটার মধ্যে বেদাতের ফতোয়া দিতে আইছো না। কারণ বেদাত কত প্রকার ও কি কি এগুলো আমরা বুঝি। কষ্ট পাচ্ছেন? বেজার হচ্ছেন? মাইক দিয়ে নাচানাচি সময় করো, তোমার কাছে এগুলা ভালো লাগে।
আমরা মাজার শরীফে উরুস করলে উরুসের মধ্যে একটু আনন্দ করতে গেলে এটার মধ্যে তোমার এত গাছ হলে কেন? কাজে সাবধান হন। ফতোয়া দিবেন, ফতোয়া কি এগুলা আমরা বুঝি। আমি সতর্ক করে দিচ্ছি। আর এখন যেহেতু নির্বাচনী প্রচার প্রসার চলবে, আমি যারা প্রচার করবেন ভাইদের কদমে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে আজানটা শুনলে আপনি মাইকটা বন্ধ করে দিবেন। আজকেও আমি দেখেছি, আমি আসার সময় আসরের আজান চলতেছে আর বাচ্চারা হেফোলা পানি কি একটা বাসি বাইসে বাসি রাইট নাই দিন নাই ফজর নামাজ পড়ে একটু বাইরে এসে একটু দেখি সকালের বাতাসটা একটু খেয়ে আসি, অতিবিরে গাবি দেখে ঘুমতি কইতে চোখ মক দিয়েছে রাত দেখে বাসি চিন্তা করে। যে কোনো জায়গার মধ্যে আপনারা নাচানাচি করেন, কিন্তু দেখেন আশেপাশে কোনো বাড়ির মধ্যে অসুস্থ মানুষ মুরব্বীরা থাকতে পারে। আপনারা যে এই ধরনের নাচানাচি করে বাজনা বাজাইতে আছেন আর ফেটে করতে আছেন, অনেক মানুষের হার্টের সমস্যা আছে, এই আওয়াজগুলো তাদের জন্য অনেক ধরনের অসুবিধা হয়। আপনাদের সুখের জন্য কিছু মানুষকে কষ্ট দিলেন, এই বদ্ধ যদি লেগে যায় তাহলে আপনার বিপরীত অনেক ভয়াবহ কোনো কিছু আসতে পারে কিনা। প্রচার করেন, কোনো অসুবিধা নাই। আজান শুনলে বন্ধ করে দিবেন, নামাজ পারলে নামাজ পড়বেন, না হয় নামাজের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। দরকার আছে না নাই? বলেন আছে না নাই? পাক সকলকে হেদায়েত দান করে উচ্চ সুরে বলেন আমিন। বলেন আমিন। আমি কাউকে গালি দিছি? কাহার বিরুদ্ধে বলছি? নবীর পক্ষে দুই একটা কথা বলছি। কেন বলি? কারণ নবী আমাদের ইমাম, কথা বলেন। নবী আমাদের আকা, যেই নবী পাকের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ কাল হাসরের ময়দানে নফসি নফসি বলে বলে কাঁদবে। আর আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী আপনার মতন আমার মতন কপাল পুরাকে জাহান্নাম থেকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য জাহান্নামের গেটের মধ্যে পড়ে পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে না কাঁদলে মা বাবাও, মা দুধ দেয় না, বাবা টাকা দেয় না। কাজী যে নবীটা আপনার আমার বিপদের প্রত্যেকটা ঘাটে ঘাটে আপন হবে। আরে আলোচনা কোথায় করব? এই ফলো মেয়েদিকে তাকান, আলোচনাটা কোথায় করব? আজকে এই ওয়াজের মঞ্চের মধ্যে বসে এক জাতীয় মৌলবী তারা ফতোয়া দিচ্ছে আমার নবীর কাছে নাকি ওহী নাযিল হয়েছিল, ওহী নাযিল হওয়ার পরে নবী নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল, কয়েকবার নাকি আমার নবী 20 পর্যন্ত আত্মহত্যা করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। নবীজির কাছে ওহী নাযিল হয়েছে আর নবীজি নাকি এই ওহী নাযিল সহ্য করতে পারে নাই, না পেরে নাকি নবীজি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। আজকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের কর্ণধররা, বিশেষ করে শেরে গাজী আকবর আলী রিজভী রহমতুল্লাহি আলাইহি থাকতো, ইমাম শেরে বাংলা থাকতো, তাহলে আমার মন বলতেছে প্রধানমন্ত্রীর কাছে খবর পাঠাইতো ওই সমস্ত মৌলবীদের কাছে হওয়ার দরকার। কারণ আমার নবী পাকের ইজ্জতের চাদর নিয়ে কারা টানাটানি করবে। উতুল্লিম বাদা জালিকা জালিম, যাদের জন্মগত সমস্যা আছে তারাই একমাত্র আমার নবী পাকের শানে দুশমনীমূলক বিভ্রান্তমূলক কথা বলতে পারে। কথা বলতে এক বেয়াদব আয়েশা আমার নবীরে গালি দিচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন এই মালাউনের গর্দান আমি ফেলে দিব। আমার নবী বলে ওমর ধৈর্য ধারণ করুন। আবার গালি দিল। উমর তো ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে হুকুম দেন তাকে আমি মেরে ফেলবো। আমার নবীকে তুমি মারা লাগবে না। এই যে গালিটা দিছে, গালিটা দেওয়ার কারণ আছে কেন? কারণ তার গুড়ার মধ্যে সমস্যা। এবার তো শেষ হই না, মুনাফিক একটু রাগান্বিত হয়ে গেছে। এই মুহাম্মদ আপনি বললেন কি আমার গুড়ায় সমস্যা মানে কি? ওই তোমার জন্মের মধ্যে বেজাল আছে। দৌড়াই আমার কাছে গেছে, গিয়ে কই আম্মা আমি জানি কথাটা মিথ্যা, তারপরে তুমি সত্যটা বলো। কি আমার বাবার পরিচয় কি?
মুসলমানদের নবী বলছে, মুহাম্মদ বলছে আমার নাকি জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি একবার বলো কথাটা মিথ্যা কথা, দেখবা যে আমি মুহাম্মদের কি অবস্থা করি। মা ডাক দিয়ে বলে, না রে বাবা, মুসলমানদের নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে সত্য বলছে, সে সত্য বলছে। মা আমার বাবাকে, তোমার বাবা বাণিজ্যের জন্য দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিল, তোমাদের বাড়ির কাজের ছেলের সাথে মেলামেশা করছি, এই সময় তুমি আমার পেটের মধ্যে গিয়েছ, তুমি তার সন্তান। তাহলে আমরা কি বুঝলাম? সব কথার শেষ কথা, যারা নবী পাকের শানে বেয়াদবি করে একটাও হালাল জাদা হতে পারে না, সবগুলা হারাম জাদা। আমি মাননীয় সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি এগুলার বংশগত ইতিহাসটা একটু খোঁজ নিয়ে দেখেন। এগুলার বংশের মধ্যে রাজাকার আছে, এগুলার বংশের মধ্যে রাজাকার আছে। নবীর প্রেমিক যারা, তারা কখনো এই কথা মেনে নিতে পারে না। এই বেয়াদবের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা চাইতে চাই না। বলেন চাইতে চাই না। গভীর মনোযোগ, আমার সাথে একটু আওয়াজ দিবেন, আমি আলোচনা করব। আলোচনাটার বিষয় এরকম ছিল না, আমি অন্যদিকে যাইতাম। আজকে ছেলে সব মাহফিল। আরে বাবা, মাহফিল দিয়ে কি করবেন যদি দয়াল নবী আপনার প্রতি বেজার হয়ে যায়? এই মাহফিলের তো কোনো দাম নাই। আজকে ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া মুসলমানদের মধ্যে বিভ্রান্তিমূলক কথা বলতেছে। সাধারণ মানুষ, আপনারা অনেকে ফোন দিয়ে বলে, হুজুর এত এই কথা বলে, সে তো সেই কথা বলে, আমরা কার কথা মানব? আসলে কথা বাস্তব, কার কথা মানব? চকচক করলে তো শোনা হয়। একটা কথা মনে রাখবেন, একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে মহাগ্রন্থের মধ্যে, ওয়ামা আল্লাহ বলে, হে আমার বান্দা, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমরা তো কেউ জানো না কে কখন কোথায় কি অবস্থায় মরে যাইবে। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ নৌকা ডুবে মারা যায়, কত মানুষ কারেন্টে শক খেয়ে মরে যায়, কত মানুষ আবার সজ্ঞানে ইমানের সহিত মৃত্যু হয়। আমরা ইমানি মৌত চাইতে চাই না। বলেন চাইতে চাই না। পাঁচটা ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রমজানের রোজার দরকার আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার পূর্ব জামশের বাবাজিরা, আশেপাশের গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এই আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এখানে এমন মানুষ আছে যার মা নাই, এখানে এমন মানুষ আছে যার বাবা নাই, আবার এমন মানুষ আছে রে যার মা নাই, বাবা নাই। আমার বাবাজিরা, আমি মহাগ্রন্থ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেউ আয়েশা মুনাফিকি করে, কেউ আয়েশা সুগুলগরি করে, আবার কিছু কিছু মানুষ আল্লাহর দেন গেলে মশগুল থাকে। কেন আমরা আল্লাহর হুকুম মেনে চলবো গো? আমার আল্লাহ ডাকে দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, জিন মানে জিন সম্প্রদায়, ইনসান মানে মানুষ, আমি দুইটা জাতি সৃজন করেছি দুনিয়ার জমিনে আইসা। আজকে পূর্ব জামশেদ সুন্নি মহাসম্মেলনের মধ্যে মাহফিল হইতেছে। এই দুনিয়ার জমিনে আইসা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকার জন্য নয়, ঘরের মধ্যে ঘুমায় থাকার জন্য নয়। আজকের এই মাহফিল কার জন্য জানে? জীবনের শেষ মাহফিল হইয়াছে। আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তার মাধ্যমে ভালো কর্ম করাই। আজকের এই মাহফিলের মধ্যে যারা এসে গেছেন গো, আপনাদের নসিব কত ভালো। আর যারা আসতে
দাঁড়াতে পারেন নাই নসিবমন্দ, আল্লাহ আপনাকে রাস্তাঘাটে দাঁড়ায় থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই। দুইটা জাতি আমি আল্লাহ বড় মায়া করে জন্য বানাইলাম, ইল্লা লিয়াবুদুনি, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে বলেন তো আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও মাফ করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই এক হাত করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতে যাইতে চান? ও হুজুর জান্নাতের রাস্তা কোনটা? প্রত্যেক ওয়াক্তে নামাজে বলে আল্লাহ চালাও সেই পথে যেই পথে তোমার প্রিয়জন গেছে, সেই পথ কোনটা? বহুত নামাজি কাল হাসরের ময়দানে বলবে আল্লাহ তোমারে মানছি, দুনিয়া মানছি, আখিরাত মানছি, এভরিথিং সবকিছু মেনেছি। আল্লাহ বলে একজনও ইমানদার না, সবগুলা বেঈমান। আল্লাহ তোমারে মানলাম বেঈমান, দুনিয়া মানলাম বেঈমান, আখিরাত মানলাম বেঈমান। আল্লাহ বলে হ্যাঁ, কারণ আমাকে মানার নাম ঈমান না। ঈমানের মূল হচ্ছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমার কিছু কিছু মানুষ আছে নবীর দরকার নেই, আছে না? যারা বলবা নবীর দরকার নাই তোমাদের নসিব বড় খারাপ, তোমরা কপাল পোড়া। বলেন তো কবরে প্রশ্ন আসবে কয়টা? জোরে বলেন। মার রব্বুক, তোমার রবের নাম কি? ওমা দিনুক, দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবী সম্পর্কে তোমার ধারণা কি? কবরের মধ্যে নবী আছে না নাই? যারা বলবো নবী আমাদের মতন নবীর দরকার নাই, তাহলে মাইনা নিয়ে নবীও তোমার কবরে আসবে না। আর যেই কবরে নবী নাই রে, এই কবর হইয়া যাইব জাহান্নামের বাগান। জাহান্নামে যাইতে চান নি কেউ? হ্যাঁ, কেউ চান না? যাইব নি আল্লাহর বান্দারা? সবাই কিন্তু জান্নাতের আশা করে। তারপরেও যদিও মনে না চাই, আপনার আমার কর্মের কারণে চলে যেতে হবে। কথা বলে ঠিক কি? ইবাদত, ইবাদতের আগে হচ্ছে মহব্বত। কার মহব্বত? মহব্বত করতে হবে আমার নবীর সনে। এই আমার বন্ধুরা, কোন মানুষ যদি আমি একটা আলোচনা ভুল করি, কদমের মধ্যে হাত দিয়া বলবো, স্টেজের মধ্যে আইসা ভুলটা আমার সংশোধন করাইয়া দিবেন। বন্দিগি করেন, যেই বন্দিগির মধ্যে আমার নবী আছে ওই বন্দিগির দাম আছে। আর যেই বন্দিগির মধ্যে নবী নাই, ওই বন্দিগি কখনো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে না। ঠিক নেই? ও বাজান, আমি আলোচনা করতেছি, আমি ওয়াইস, আপনারা আমার নবী পাক একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে। আমার সাহাবীরা তোমরা শুনো রে। সাহাবীরা ডাকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কি গো? আমার নবী ডাকে দিয়ে বলে সাহাবীরা আমি কে তোমরা বলো না? সাহাবীরা সাক্ষ্য দিলেন আপনি বলেন আল্লাহর রাসূল। আল্লাহ বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনি নবী বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার
সময় কিন্তু দেখতে দেখতে চলে যাইতেছে। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রহমাতাল লিল আলামিন। ওই নবীকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। বাজানো কাল হাসরের ময়দানে সমস্ত নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, আর আমার নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, মাফ করে দাও আমার বড় বড় গুনাহগার উম্মতদেরকে। নবী আমার ডাকে দিয়া বলে সাহাবীরা তোমরা শুনো গো, ইয়ামন নামক একটা দেশ আছে, ওই দেশের মধ্যে করম নামক একটা শহর আছে। ওই শহরের মধ্যে আমি নবীর একটা পাগল আছে রে, এই পাগলটাকে আমি নবী একটা উপহার দেব। এবার সাহাবীরা পাগল হইয়া গেল, সাহাবীদের ভিতরে কৌতূহল জায়গা গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, আপনি পাগলকে চাদর দিবেন? পাগলকে গো, আমার নবী ডাকে দিয়া বলে পাগলকে শুনবানি, পাগলের নাম হলো ওয়াইস, করম দেশের মধ্যে বসবাস করে, এই জন্য তার নাম হলো ওয়াইস আল কারিনি। এই পাগলের নাম হলো ওয়াইস আল কারিনি। এই আমার পূর্ব জামশিরি বাবারা, প্রেম কাকে বলে শিখে নেন। ওয়াইস আল কারিনি কে গো? নবী আমার ডাকে দিয়া বলে ওয়াইস আল কারিনি কে? তোমরা শুনবানি, ওয়াইস আল কারিনি আমি নবীকে দেখে নাই। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তার কাছে কি কোনো টাকা নাই, সে কি আপনার কাছে আসতে পারে না? নবী আমার ডাকে দিয়ে বলে সাহাবীরা রে, সে ইচ্ছা করলে আমার কাছে আসতে পারতো, তার শরীরের মধ্যে শক্তি আছে, তার কাছে টাকা আছে, কিন্তু তার কাছে তার মা আছে, তার কাছে তার মা আছে, তার মা অসুস্থ, অসুস্থ মারে একটা গাঁটির মধ্যে বাইদা কাদের মধ্যে নিয়া আমার ওয়াইস আমার আল্লাহর বন্দেগী করে। গাঁটির ভিতরে নিয়া কি করে? কার বন্দেগী করে? তাহলে বলি আল্লাহর নামাজ পড়ছে কিনা? আমাদের মধ্যে তো একটা কথা অনেকে কয় সুন্নিরা নামাজ লাগে না, নাউজুবিল্লাহ গান। সুন্নিদের জন্যই নামাজ, বেঈমানের জন্য, হারেজিদের জন্য কোনো নামাজ না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, পাহাড় পরিমাণ বন্দেগীকারী কাল হাসরের ময়দানে জাহান্নামের লাকড়ি হবে শুধুমাত্র আমার নবীজিকে না মানে। নবী মানছেন, সবকিছুর দাম আছে। নবী নাই, এহেন দাগ ফালাইলে, এহেন দাগ ফালাইলে, কোমর দাগ ফালাইলে কি নাই? কথা বলে কি নাই? আমি গালি দিতেছি, বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। যেই বন্দেগীতে নবী আছে, যেই মাহফিলে নবী আছে, ওই মাহফিলেরও দাম আছে না? এক্সাম্পল, এটা হচ্ছে বোর্ড, কি এটা হচ্ছে চক, হাতের মধ্যে চক নিয়ে বোর্ডের মধ্যে আমি একটা সংখ্যা লিখলাম 1, পিছনের শূন্য দিলাম, কত হয়েছে? জোরে বলেন। আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, সামনে সংখ্যা আছে, পিছনে শূন্যের। আমি এখন ডাস্টার নিয়ে সামনে সংখ্যাটারে মুছা দিলাম, এখন কত? হ্যাঁ ধরেন এখন শূন্য দিতে দিতে একবার করে হিবার নিছেন, জিরো না? তদ্রুপ আমার নবী সংখ্যা নামক ইমান, সংখ্যা নামক ইমান নবী আছে, সৈন্য নামক নামাজ রোজা হজ জাকাত দিলা কোন যত বন্দেগী আছে সবকিছুর বন্দেগীর সম্মান আল্লাহ বাড়ায় দেবে। আর সামনে যদি সংখ্যা না থাকে, সৈন্য দিতে দিতে জীবন পার নেবেন, কোনো লাভ নাই। আমার নবী নাই, তোমার কোন বন্দেগীর দাম আমার আল্লাহর দরবারে নাই। জোরে বলেন ঠিক কি? আমি কি পক্ষপাতিত্ব করছি? আমি যদি কথাগুলো ভুল বলি, এমন কোনো মায়ের সন্তান থাকলে এসে বলো সুযোগ সেই কথাটা ভুল বলছি, আমি বিশ্বাস দিয়ে যাবো।
সত্য বললে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর মহব্বত দেখাইতে গিয়া ওমরে কাটছে বাবার কল্লা। শরীয়ত কয় জাহান্নামী, আল্লাহ কয় আমি আল্লাহ ভালোবাসা তারে দিয়া দিলাম জান্নাতের সার্টিফিকেট। দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে কে? আরো জোরে বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? বন্ধুরা রে বলেন আমার এই পাগলটা বস্তার গাট্টির ভিতরে মারে রেখা সে সব সময় আল্লাহর বন্দেগী করে। এই পাগল কে ছিল জানোনি? তার বাবার নাম ছিল আব্দুল্লাহ করনি, তার বাবা ছিল ইহুদি, ইহুদির ছেলে ওয়াইস। তাদের ধর্মের প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইয়া দিলেন। যখন প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইয়া দিলেন, আমাদের মধ্যে কৃষক আছে না নাই? চাকরিজীবী আছে না নাই? সিএনজি চালক আছে না নাই? যার যার শ্রম, আপনি রিক্সা চালান, আপনারটা আপনার কাছে অনেক বড়, ঠিক কিনা? কোন শ্রমকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। কিন্তু আমাদের মধ্যে এগুলো বেশি ছিল। হ্যাঁ আমি তো করতেছে আর আমি তো রিক্সা চালাই। আমিত্ব আপনার ভিতরে বরত্ব কাজ করতেছে, এই বরত্ব গুলাকে মেরে ফেলেন, আমিত্বকে মেরে ফেলেন। মেরে ফেললেই দেখবেন অতি সহজে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর আমিত্ব থাকলে আপনি বন্দিগি করবেন, এই বন্দিগির মধ্যে আপনি শান্তি পাবেন না, ঠিক না? কোন একটা গরিব করে যদি মায়া বড়লোক গরুর মধ্যে বিয়ে হয়েছে, কিছু কিছু মানুষ আছে আর সহ্য করতে পারে না, তার পেটের ভিতরে যেমন গুড়া কিরমের এগুলো নাচানাচি করে। শাস্ত্রের মধ্যে বই কইছো তা রাখছ না, শেষ পর্যন্ত রিস্কলার সিটি বিয়ে করে আনলি। সাবধান, জোড়া মিলাই দিছে কেন? আপনি সমালোচনা করে যদি একটা সতী নারীর ঘর ভাঙেন, সতী নারীর ঘরটা ভাঙার আগে আমার আল্লাহ আর শাহজিনটা তরতর করে কেঁপে ওঠে। গভীর মনোযোগ বন্ধুরে। ওয়াইস তার বাবার নাম হলো আব্দুল্লাহ করনি। আব্দুল্লাহ করনির একটা মুদিমালের দোকান ছিল। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একদিন তার বাবা মরে গেল, আর কোনো বোন নাই, আর কোনো বাবা নাই, ভাই নাই, কাকাও নাই, কেউ নাই, নাই নাই কেউ নাই। বাবাটা যখন মারা গেল, আর তাদের ধর্মের প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে পারে না। বাড়ির মধ্যে চলে আসলেন অসুস্থ মা, সারাদিন দোকানদারি করে অল্প বয়সে সংসারের হাল ধরে ফেললেন। সারাদিন দোকানদারি করে খাবারের টাইমে অসুস্থ মারে আবার খাবার খাওয়াইতে যায়। এই আমার বন্ধু যুবক বাইরা রে, অনেক যুবক আছে মা বাবারে অনেক কষ্ট দিয়া কথা বলে, মা বাবার মনে কষ্ট দেয়। যুবক বাইরে, মা বাবা কেমন জিনিস, যখন তুমি ছোট ছিল চলার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, মা বাবা তোমার কত কষ্ট করে লালন পালন করছে। যখন তোমার চলার শক্তি হইল, বলার শক্তি হইল, মা বাবাটা বৃদ্ধ হয়ে গেল, ওই মা বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দিছ। যুবক, যেই সন্তানটা মা বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দেয়, তুমি কাগজে কলমে লেখা রাখো তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমে পাঠাইব কেন জানুনি? কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। মা অসুস্থ, সন্তানটা দোকানদারি সারাদিন করে, হঠাৎ করে একটা লোক আইসা বলে তোমার মা তো বাড়ির মধ্যে কেমন জানি করতেছে, দোকান তালা দিতে মনে নাই। মায়ের অসুস্থতার খবর শুই না ওয়াইস আল কারনি দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দিয়া দেখে মা ঠিক আছে, মা সুস্থ আছে। আবার দৌড়াইয়া বাড়ির মধ্যে দোকানে গেছে, বাড়ি থেকে যাইয়া দেখে দোকানের মধ্যে যত মাল ছিল, যেই ব্যক্তি সংবাদ দিছে ওই বেড়ায় চুরি কইরা নিয়ে গেছে। চোর আছে না নাই? কেউ টাকা চোর, চাল চোর, জুতা চোর আসেনি? নাই? শুক্রবারে জমার দিন জুতা চুরি উনি হয় না? কেডা নে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন।
কিছু চুরি কইরা নিয়ে গেছে। এবার তো একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে ঘরের মাল সব লইটা নিয়ে গেল, এখন কোথায় যাব কোথায় যাব। বাড়ির মধ্যে গেলেন, মাকে তো খাবার দিতে হবে। এই আমার বন্ধু মাকে খাবার দেওয়ার চিন্তা করিয়া এবার কি করবে রে? ঘরের মধ্যে কোনো টাকা নাই, ঘরের মধ্যে কোনো পয়সা নাই, মার মুখের মধ্যে তো খাবার তুলে দিতে হবে। এবার এই এলাকার মধ্যে একটা ধনী ব্যক্তি ছিল, দৌড়াইয়া ধনী ব্যক্তির কাছে যাইয়া ডাক দিয়া বলে, এলাকার ধনী গো, আপনার বাড়ির মধ্যে কোনো কাজকর্ম আসেনি, আপনি আমাকে কোনো কাজ দিবেননি। ডাক দিয়া বলে, তুমি ছোট মানুষ, কি কর্ম করবা? তুমি যে কর্ম করবা আমি তোমাকে সেই কর্মই দিব। এবার ডাক দিয়া বলে, যে কর্ম দিবেন আমি সেই কর্মই করব। এবার ডাক দিয়া কয়, আমার কিছু গরু আছে, গুড়া আছে, এই গরু এবং গুড়াগুলোরে তুমি জঙ্গলের মধ্যে নিয়ে ঘাস খাওয়াইবা, বিনিময়ে টাকা পাইবা, বিনিময়ে তুমি খাবার পাইবা। এবার ওয়াইজ ডাক দিয়া বলে, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। এবার যখন গোলামির মধ্যে লাইগা গেল, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যতই সময় যায়, গভীর জঙ্গলে যায়, গরু চড়ায়, সারাদিন গোলামি করে রে, আবার সারা রাত্র গিয়া মায়ের সেবা করে। সারা রাত্র কার সেবা করে? কথা করে কার সেবা করে? ওয়াইস আল কারণী তখনও পর্যন্ত আমার নবীকে সে জানে না। যতই সময় যায় সে গভীর জঙ্গলের মধ্যে যায়, গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটা গাছের নিচে বৈশা বৈশা একটা দরবেশ আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহু 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 জোরে আল্লাহু 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 জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার গিয়ে দেখে যুবক ওয়াইস আল কারনী একটা দরবেশ বৈশা বৈশা আল্লাহর নামে জিকির করে। অনেক সময় কথা মুরব্বীরা ভালো লাগলে আমরা বৈশা ধুন দিয়ে শুনি না, এইভাবে থাকে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, হঠাৎ করে দেখা যায় আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি যদি এখন দেখি যে এই লাইট দুইটা হঠাৎ করে বাষ্ট হয়ে গেছে, আমি দৌড় মারবো না? অবাক হয়ে যাবো, কি হইল রে? এই যুবক মানুষ দেখলো আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেছে, লাফ মারি উঠে গেছে। ওইটা ডাকে দিয়া বলে, দরবেশ তোমার সাথে দুইটা কথা আছে। কি কথা? হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার রে, কি ব্যাপার? আকাশের চন্দ্র কেন দুইটা ভাগ হয়ে গেল? এবার দরবেশে ডাকে দিয়ে বলে, যুবক তুমি তো মুসলমান ধর্মের না, তুমি যদি আগে কলেমা গ্রহণ করো তাহলে তোমার কাছে সত্য কথা বলবো। ঠিক আছে বলে ডাক দিয়ে বলে, কেন আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হইল? আরব দেশের মধ্যে মোহাম্মদ নামে একজন সত্য নবী আছে, আবু জাহেল নামক একজন বেঈমান আছে। এই আবু জাহেলের এলাকা ভিত্তিক বাতিজা মোহাম্মদ। আবু জাহেল লাগিয়া ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও, আকাশের চন্দ্রটারে দুইটা ভাগ করে দেখাও। উনি সত্যবাদিত্ব প্রকাশ করতে গিয়া উনার শাহাদত আঙ্গুলের ইশারা যখন চাঁদটাকে করলেন, শাহাদত আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হইয়া গেছে। যা আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হয়ে যায়, সে কখনো মিথ্যা হতে পারে না। ওই তার ভিতরে একটা প্রেম ধাক্কা মারছে। ওরে মানুষ,
প্রেমটি কবু গাছে ধরে রে। খারাপ লাগছে? যাকে দিলে পরে প্রেম করেছে মস্করনি পাগলায়, দেখলো না নবীরে গো। প্রেম কি কখনো গাছে ধরে রে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, তাই নাকি তাই নাকি ডাকে দিয়া বলে, তাহলে আমি ওনার কাছে যাইতে চাই। ওনার কাছে গেলে কি করতে হবে? তোমার ফ্যামিলিতে কে আছে? ওই অসুস্থ মা বাবা নাই? তুমি কি তোমার মারে নিয়ে যাইতে পারবা? না, আমার মা তো হাঁটতে পারে না, আমি নিয়ে যাইতে পারবো। তাহলে শোনো, তুমি যদি তোমার মারে রাইখা যাও, ওই নবী তোমার সাথে দেখা করবে। তাহলে আমরা কি মা বাবার মনে কষ্ট দিব? কথা বলেন না কেন? কষ্ট দিব? দরবেশ বলে, তুমি যদি তোমার মায়ের মনে কষ্ট দিয়া নবীরে দেখতে যাও, ওই নবী তোমার সাথে দেখা করবে। তাহলে কি করতে হবে? হয়তো মাকে নিয়ে যাও, আর না হয় তুমি এমনি ভাবেই থাকো। ডাক দিয়ে বলে, তাহলে ওই নবীর কাছে হইতে গেলে আমাকে কি করতে হবে? তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। কেন নামাজ পড়বা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে সব ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তোমাকে এই বন্দেগী করতে হবে। ইন দি মিন টাইমে ওয়াইসআল কারিনি, এখন আর গরুরে ঘাস খাওয়াইতে মনে নাই, গুড়ারে ঘাস খাওয়াইতে মনে নাই। কি পাগল হইয়া গেছে রে ওয়াইসআল কারিনি, আমার নবীর নাম জপে, শুধু নবী নবী করে, সময় মতো নামাজ পড়ে, মায়ের সেবা করে। ওয়াইসআল কারিনির মা ডাকে দিয়া বলে, ওয়াইস রে তুই একটা কাজ কর, তুই নবীরে দেখা আয়। ওয়াইসআল কারিনি কই, মা গো মা, তোমার রাইখা যদি নবীরে দেখতে যাই, তাহলে তো নবী আমারে দিদার দিবে না, দেখা দিবে না। কারণ নবী যদি জানতে পারে তোমার বাড়িতে রাইখা গেছি, নবী আমারে ধমক মারতে পারে। মা গো, ও মা, আমি যাইতে পারবো না। মা যখন এক পর্যায়ে জোরপূর্বক তারে জোর করা শুরু করলো, জোর করা শুরু করার পরে ওই দিক দিয়ে আমার দয়াল নবীজি, নবী পাকের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলে, ও আয়েশা রে, ও আয়েশা, আমার ওয়াইস করম দেশ থেকে আমাকে দেখার জন্য আসতেছে। তুমি সে যখন বাড়ির মধ্যে আসবে, আসলে বলিল আমি নবী বাড়ির মধ্যে নাই। ওয়াইস আমার হাকিকত জেনে গেছে, ওয়াইস আমাকে দেখলে সে জায়গার মধ্যে পড়ে সে মারা যাবে। আমি নবীর মেয়ের হাকিকত ওয়াইস যাই না গেছে রে, আমি বাড়ি থেকে চলে যাই। দেখেন কেমন প্রেম। ওয়াইসআল কারিনি আসতেছে, আমার নবী সেই খবর জানতে, আমার নবী সেই খবর জানাইছে কেন? রজলে বলেন, আপনি আমি চোখ বন্ধ করলে কিছু দেখি? আমার নবী, আমার নবী, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতার দ্বারাই সবকিছু জানাই। মনোযোগ শেষ করে দিব? ভালো লাগেনি? ওয়াইসআল কারিনি নবীর বাড়ি যাইতেছেন, আমার নবী বাড়ি থেকে চলে গেছে। ঘরের দরজা দিয়ে ডাক দিলেন, কোনো আওয়াজ নেই। আবার দৌড়াইয়া মার কাছে চলে গেছে। যে মাত্র মায়ের কাছে চলে গেলেন, নবীও ইন্তেকাল শরীফ করে নাই। ওয়াইসআল কারিনির মাও মরে না। যদি মা না থাকতো, নবীর বাড়ি গিয়ে পড়ে থাকতো, মাও মরে না, আমার নবীও দেখতে পারে না। কিন্তু নবী দেখার জ্বালা ওয়াইসআল কারিনির ভিতরে আগুনের মতো দাউ দাউ কইরা জ্বলে। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে যা
সাহাবীদেরকে নিয়ে, ও সাহাবীরা, আমার শেষ জুব্বাটা আমি নবী আমার ওই পাগলকে আমি দান করে দিব। এখানে দুইজনের জন্য শুভ সংবাদ। ওমর, আলী, তোমরা দুইজন এই জুব্বা নিয়ে ওই পাগলের কাছে যাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা জুব্বা নিয়ে কার কাছে যাইবা? কথা বলেন, পাগলের কাছে। জোরে বলেন, এই এদিকে তাকান। জুব্বা নিয়ে কার কাছে যাইবা? পাগলের কাছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যাইতে পারবো না? নবী কই, তুমি ওই সময় থাকবা না, এই জুব্বাটারে নিয়ে যাইবা, পাগলের কাছে বলবা আমি নবী তারে উপহার দিছি, আমি নবী তারে সালাম দিলাম, আর আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য পাগলার কাছে দোয়া চাইলাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পাগলের কাছে আপনি দোয়া চাইছেন? আমার নবী কই, হ্যাঁ, এই পাগলটা আল্লাহর কাছে বলতে দেরি হয়, আমার আল্লাহ তার দিকে কোনো দেরি করে না। গভীর মনোযোগ, নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, দয়াল নবী পাক যখন পর্দা মুবারক করলেন, এই আমার পূর্ব জামশির বাজানো দয়াল নবী পাকের কথা পালনের জন্য হযরতে আলী, হযরতে উমর দুইজন রওনা হইয়া গেছে করণ শহরের উদ্দেশ্যে। করণ শহরের মধ্যে যখন চলে গেলেন, যায়া ডাকে দিয়া বলে, এই এলাকার মধ্যে পাগলকে, পাগলকে বলেন তো আপনাদের পূর্ব জামশির মধ্যে পাগল আছে না নাই? হ্যাঁ, এখন তো সমাজে পাগল নেই, সবগুলা নুবের পাগল, হাঁটি পাগল খুঁজে পাওয়া মুশকিল, খুব মুশকিল। যখন করণ দেশের মধ্যে গেলেন, নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, পাগল কে আছো, পাগল কে আছো? কত পাগল আইসা দাঁড়ায় গেছে, কত পাগল আইসা দাঁড়ায় রে, কিন্তু যে পাগলের কথা নবী কইছে ওই পাগল খুঁজে পাওয়া যায় না। এখন ভালো ভালো খবর রাখে, খারাপ খারাপের খবর। একটা লোক এসে ডাক দিয়ে বলে, শুনেন, এলাকার মধ্যে পাগল আছে, কিন্তু একটা ব্যতিক্রম পাগল। একটা খেজুরের পাতার ঘর আছে, ওই খেজুরের পাতার ঘরের ভিতরে পয়সা পয়সা শুধু নবী 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 করে কান্দে। যে মাত্র বলল নবী নবী করে কান্দে, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমাদের মন সাক্ষী দে, নবী যে পাগলের কথা বলছে ওই পাগলটা মনে হয় খেজুরের পাতার ঘরের ভিতরে। হাতের মধ্যে জুব্বা নিয়া দৌড়াইয়া চলে গেলেন, যায়া ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কে আছেন? আওয়াজ নেই। ঘরের মধ্যে কে আছেন? কোনো আওয়াজ নাই। এবার কি করলো, দরজার মধ্যে যখন একটু হাতটা লাগাইল, দরজাটা খুলে গেলেন। এই আমার পূর্ব জামশির বাবারা, যে মাত্র দরজাটা খুলে গেল, খুইলা যাওয়ার পরে এবার দেখতেছে শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, শরীরের মধ্যে ভালো করে কোনো কাপড় নাই। সে নামাজে দাঁড়ায় আছে, রুকুতে যায়, সেজদাতে যায়, সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার নামাজের মধ্যে দাঁড়ায় যায়। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হইয়া গেল, নবীর সাহাবীরা কোনো আওয়াজ করে না, সেও নামাজ ছাইরা এদিক সেদিক তাকায় না। হঠাৎ কইরা এই নবীর পাগল ওয়াইসাল করনি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যখন সালামটা ফিরাইলেন, অনুভব করলেন পেছনের মধ্যে কেউ দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা ওইটা দাঁড়ায়া পেছনের দিকে তাকাইলেন, তাকায়া দেখে দুইটা নূরের মানুষ তার ঘরের ভিতরে দাঁড়ায়া রইছে। যেই মাত্র নূরের মানুষগুলো দেখলেন, ডাকবে বলে, আপনারা কে?
তুমি আমাদেরকে চিনবা না, আমরা এই দেশের মানুষ না, আমরা হলাম দয়াল নবীর দেশের মেহমান। যে মাত্র বলল মেহমান, দেখেন প্রেম তো পবিত্র, যেই মাত্র বলছে আমরা নবীর দেশের মেহমান, জড়িয়ে ধরছে, হাতের মধ্যে চুমা দিছে, পায়ের মধ্যে চুমা দেয়, চোখের দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইল। সাহাবীরা ডাক দিয়ে বলে, পাগল, তোমার নাম কি? বলে ওয়াইস। সমাজের মানুষ আমাকে বলে ওয়াইস জাফর। তো তুমি নবী দেখো নাই? বলে না। কেন দেখো নাই? কারণ আমার মা ছিল, আমার মায়ের সেবা করতে করতে সময় চলে গেছে, নবীকে দেখার সময় আমার হাতের মধ্যে। আর আপনার হইলে সমাজে এমনও ছেলে আছে মা বাবার হজ করে না, কিন্তু সে বছরে বছরে হজ করতে যায়। কথা বলেন। আচ্ছা, মা বাবারে ঘরে রেখে হজ করাইলে না, তুমি বছরে বছরে হজ করলা, তোমার ওই হজ কি আল্লাহ কবুল করবো? কথা বলেন, কবুল করবো? কারণ নবীজি বলছে, পিতারে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো। এই আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিলের কান লাগে শুনেন। এই পাগল সাহাবীদের হাতের মধ্যে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, মুখের মধ্যে জড়াইয়া ধরে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, পাগলা, ও পাগলা, কেন হাতের মধ্যে চুমা দেও? কেন পায়ের মধ্যে চুমা দেও? কেন বুকের মধ্যে জড়াইয়া ধরো? ডাক দিয়া বলে, কেন ধরে জানি, তোমাদের নসিবটা কত ভালো তোমরা জানোনি। আহারে, আমি তো নবী দেখি নাই, নবী দেখি নাই। পায়ের মধ্যে কেন চুমা দেই শুনবানি? কারণ আমার নবী যেই রাস্তা দিয়া হাইটা গেছে, তোমরা ওই পাউনিয়া, এই পাউনিয়া ওই রাস্তা দিয়া হাইটা গেছে। তোমাদের দাম না থাকলেও তোমার আমার নবীর কারণে তোমাদের পায়ের দাম বেড়ে গেছে। কেন হাতের মধ্যে চুমা দেই? আমি তো নবী দেখি নাই, তোমরা নবী দেখছো, এই হাত দ্বারা আমার নবীর সেবা করছো। সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে চুমা দেয়, তোমাদের নসিব কত ভালো, তোমরা এই চক্ষু দ্বারা আমার নবীর সেবা করছো, আমার নবীর দেখছো। এই আমার বন্ধুরে, ও পাগলটা মুখের মধ্যে এমনি ধরে রাখলেন, এমনি ধরে রাখলেন। এবার সাহাবীরা কই, মুখের মধ্যে কেন ধরে রাখলা? মুখের মধ্যে কেন দইরা আমাদের সাথে কথা বলো? ডাকে দিয়া বলে, মুখের মধ্যে কেন দইরা কথা বলি শুনবানি? আমি গত কিছুদিন আগে ঘুমাইলাম, কে যেন ঘুমের ঘরে এসে ডাক দিয়া বলে, পাগলা, তুমি যার প্রেমে পাগল, খবর রাখনি, খবর রাখনি, ওই নবীজির দান দান মুবারক উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে। বেঈমানেরা আমার নবীর কত আঘাত করছে, আমার নবী সহ্য করছে। কেন করছে জানেন? জিবরাইল কই, নবী গো, আপনি একটা কাজ করেন, একটু অভিশাপ দেন, একটু বদদুয়া করেন। আমার নবী ডাক দেয় বলে, জিবরাইল, তারা যদি আমার চিনতো, আমারে মারত না। আর আপনি আমি, উনি যদি আমার একটা আঘাত করে, আমি যতক্ষণ পর্যন্ত ওনার আঘাতটা না করবো, ততক্ষণ পর্যন্ত আমার আর শান্তি। দেখি নবীর আদর্শ। আমার নবী যে রাস্তা মোবারক দিয়ে হাইটে যেত, একটা বুড়ি আবু জাহেলের টাকা খাইয়া এ রাস্তার মধ্যে প্রত্যেক দিন কাটা দিত। নবীজি পা দিয়া বিন্দা যাইত, এই খবর নিয়ে আবু জাহেলের কাছে যাইত, আবু জাহেল তার পুরস্কার দিত। নবীজি একদিন দেখলো রাস্তার মধ্যে কাটা নাই, চিন্তা করলো, কিরে মহিলাটা কি অসুস্থ নাকি? বাড়ির মধ্যে গিয়ে দেখে মহিলাটা অসুস্থ, কাতরাইতে আছে। ইন দি মিন টাইমে মহিলাটা দেখতেছে আমার নবী তার ঘরের ভিতরে ঢুকছে। মহিলা মনে মনে করে, হাই রে, এতদিন তারে আঘাত দেওয়ার জন্য আমি রাস্তার মধ্যে কাটা দিলাম, আজকে আমি অসুস্থ, আমার ঘরের মধ্যে আসছে, মনে হয় আমাকে মেরে ফেলবে। কিন্তু আমার নবী গিয়ে এই মহিলাটাকে ডাক দিয়ে বলে, মা, মাগো, আমি কি আপনার সেবা করবো? সুবহানাল্লাহ।
আর আপনি আমি সুযোগে একলা পাইলে তো রাস্তা রাত্রের বেলায় 2-4 জন মিললে একজনের মাইরা দেয়। অপরাধ কি? সে এই বংশের। অপরাধ কি? সে এমুকের ভাই। অপরাধ কি? সে এমুকের বন্ধু। আছে না নাই? আজকে শয়তানের দোকার মধ্যে পড়ে সম্পদের জন্য ভাই ভাইকে পর্যন্ত মেরে ফেলে। ভাই ভাইকে মারার সে মারতে যায়, তার বুকটা চুল পরিমাণ কেঁপে ওঠে। এই বুড়ি মনে মনে কয়, আমি যারা এতদিন আঘাত করলাম সে আজকে আইসা আমার সেবা করার কথা বলে। যে ব্যক্তিটার আদর্শই তো ভালো, সে কখনো মিথ্যা হতে পারে না। ওলি আল্লাহগণ এবার কোন হাদিসের মধ্যে দিন প্রচার করছে। আচ্ছা বলেন তো, কোন একটা ওলি আল্লাহর জীবনীতে এরকম আছে যে মারামারি করে দিন প্রচার করছে? কিন্তু আমরা রাস্তা উন্ডাইয়া ফালডাইয়া ফাললে সকালবেলা প্রধানমন্ত্রীর গদির থেকে লাইটে ফালাই দিয়া আমরা দিন প্রচার করতেছি। আবার ফাডাল ফললে প্রধানমন্ত্রীর আবার সময় মা বলে ডাকতে। এগুলা মুনাফিক মার্কা মুসলমান। এগুলা নবীর আমলে ছিল। নবীর আমলে নবীর সামনে এসে নবীর আপনাকে ভালোবাসে, ফিসটা দিয়ে গিয়ে বদনাম করছে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহর সাথে কথা কইছে, আমার নবীকে আমি জানি। সুবহানাল্লাহ। কাজে মুনাফিকি করবেন না। আমাদের সমাজে মনে কিছু মানুষ আছে সামনের কাতারে নামাজ পড়ে, নামাজ পড়া শাস্ত্রের মধ্যে এক কাপ চা খাইব আর কেউ কেউ হবো শুনছুনি মুখের জিয়ে বলে মুখের ভূতের হলে ভেঙে গেছে আছে না? ওই নামাজ এগুলা অযথা নামাজ পড়লেন, আপনি গীবত করলেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার সমতুল্য। গীবতকারী কখনো সে জান্নাতে যাইতে পারবে না। আমি জানি এই সত্য কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না। আল হাক্কু মুরকুম, সত্য তিক্ত হলেও বলতে হবে। হুকুম কার? আল্লাহ। ও বন্ধু, গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনেন। আমি যখন গত রাত্রে ঘুমাইলাম, কে যেন আইসা ডাকে দিয়া বলে, তুমি যে এই জায়গার মধ্যে ঘুমাইয়া আসো, তুমি যার প্রেমে পাগল, ওই নবীজির দান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে। এই খবর শোনার সাথে সাথে আমি ঘুম থেকে সজাগ হইয়া গেলাম। আমার শরীরের মধ্যে একটা কম্পন উইটা গেল, আমার শরীরটা এইভাবে কাঁপতে শুরু করলো। আহারে, আমি যে যাহার পাগল, তার দান্দান মুবারক শহীদ হইয়া গেছে। এখন আমি কি করব, কি করব? আমি তো ওই জায়গার মধ্যেও যাইতে পারবো না। হাতের মধ্যে একটা পাথর নিয়া নবীর পাগল ওয়াসাল করিনি, পাথর নিয়া সর্বপ্রথম একটা দাঁত বাড়লেন। পূর্ব জামশির বাবারি, মানুষ যদি মানুষের জন্য দাঁত ভাঙে এটা হবে কুফরি। কিন্তু নবীরে ভালোবাসতে গিয়া, ভালোবাসা দেখাইতে গিয়া আমার নবী পাকের প্রেমিক ওয়াইস আল কারনি সর্বপ্রথম একটা দাঁত ভাঙলেন। একটা দাঁত ভাঙিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমি তো জানি না নবী পাকের কোন দান্দান মুবারকটা শহীদ হইয়া গেছে। একটা করতে করতে, একটা দুইটা তিনটা চারটা করতে করতে ওয়াইস আল কারনি পাগলা 32টা দাঁত ভাঙা ফালাইলেন। এবার ডাকে দিয়া বলে, তোমরা যদি আমার একটু 32টা দাঁত ভাঙছো, জীবন কেন দিলা না? আরে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা তো মহাপাপ। আমি জীবনটা দিতে পারবো না। যদি এটা দেওয়া যায় থাকতো, নবীর মহাব্বতে আমি ওয়াইস আল কারনি আমার জীবন দিয়া দিতাম। এমন প্রেমিক আছে নি এখন? হ্যাঁ হ্যাঁ, ফোনের মধ্যে কইব, হ্যাঁ আমি তো তোমার জন্য জীবন দিয়ে দিই। কিন্তু একটা বিপদে পড়ে দেখেন, জীবন দেবো তার দূরের কথা, হ্যাঁ আপনি 100 টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন। কথা কেন? কিন্তু ফোনের মধ্যে জীবন দৈন্য আছে না নাই? বাটফার আসেনি? কোন একটা বাড়ির মধ্যে সুন্দর একটা মায়া থাকলে আমাদের সমাজের কিছু যুবক ভাই সব আছে, খিলাফার বাড়ালে, বন্ধু কোথায় আছো? আব্বুর কাছ থেকে আজকে 20,000 টাকা নিয়েছে, চলো আজকে মার্কেটের মধ্যে চলে যাবো, আমার বাবার টাকা আর টাকা। মানে হিলারা শোনাইতেছে, হিল ও বাবু এত টাকা ছাড়ছে রে। ওই এক বাটফারের প্রেমে আরেক বাটফারে
পড়ছে। মূলত হিল আপনার আপনার প্রেমে পড়ে না, পড়ছে আপনার টাকার প্রেমে। ওই জাতীয় লোকগুলা বিবাহ হওয়ার বছর দিন যাওয়ার পরে আর মজা লাগে না, মারামারি শুরু হয়, সংসার দিচ্ছে। কথা কাজী এই লোক না দেখাইয়া আমার আল্লাহর কাছে আল্লাহ যদি আমি জীবনে সৎ পথে তাই থাকি, যদি তুমি আমার ভালোবাসা থাকো, তাহলে সত্যিকার অর্থে একটা ভালো সহধর্মিনী তুমি আমার দিও। তাহলে আপনার ভিতর ভালো থাকলে আপনাকে ভালো সহধর্মিনী দিবে কে? আল্লাহ। আর আপনি যদি আরেক ভাবে দিকে সত্যিপ দেন, মনে করেন আপনি এলাকার দিকে আরেকজনের সত্যিপ দিবে। কথা কয় না? আপনি দিবেন আরেকজনের দিকে সত্যি আর আল্লাহর কাছে কেমন আল্লাহ দিয়া দেন, আল্লাহ তবে তর্ক বলেই রয়ে আছে। গভীর মনোযোগ বাবাজিরা, আমার বলতেছিলাম কি, তোমরা যদি বলো আমি কেন জীবন দিলাম না, এবার ওয়াইস আল কারীমি ডাক দিয়া বলে, তাহলে তোমরা সত্য করে বলো, সত্য করে বলো, তোমরা কি আমার নবী দেখছনি? তোমরা কি আমার নবী দেখছো? এবং যারা সব সময় নবীর সাথে ছিল তাদেরকে যদি বলে আমার নবী দেখছনি, তারা কি তারা মনে মনে পাগল কইতো না? আমি বছরে আপনাদের এলাকায় আসছি, যারা সব সময় আমার সাথে থাকে তাদেরকে যদি আপনারা কোন তোমরা কি সজল সাথে দেখছনি, হ্যাঁ তারা কইব কি আর এদিকে পাগল হয়ে গেছে। আজকে কি কিছু হাইছেন নাকি, গাঁজা টাজা খাইছেন নাকি, আপনারা কি করে না? আমরা সবসময় সাথে থাকি, তাই নাকি? আচ্ছা, যদি আপনারা সত্যি নবী দেখে থাকেন তাহলে সত্য করে বলেন তো এগুলা কি? হ্যাঁ, এক কত আমাদের এলাকায় বুড়ি বলে, এক কত বলেন তো নবী পাকের এই বুয়া গুলা মাঝখানে একটা ফাঁক আছে, বলেন তো নবী পাকের এই জায়গার মধ্যে ফাঁক আছে নাকি দুইটা বুয়া একসাথে লাগানো? নবী পাকের প্রেমিক গুলা এই আলী এই উমর তারা মনে করতে পারতেছে না নবী পাকের বুড়োগুলা কেমন, তাদের স্মরণে আসতেছে। এই ওয়াইস আল কারীমি একটা কাগজের মধ্যে নবী পাকের চেহারা মোবারকটা যখন অঙ্কন করে দেখাইছে, তারা কয় হ্যাঁ নবী পাকের চেহারা মোবারকটা এমন। এই পাগলা, তুমি তো নবী দেখো নাই, তুমি নবী দেখো নাই, তাহলে তুমি এই চেহারা মোবারকটার অঙ্কন কিভাবে করলা? ডাক দিয়া বলে, আমি শরীয়তে নবী না দেখলেও হাকিকতে প্রত্যেকটা রাতে আমার দয়াল নবী আমি পাগলারে ভাঙ্গা ঘরের ভিতরে আইসা আমাকে বিদায় দিয়া গেছে। কেমন প্রেম করছে! শরীয়তে সে কখনো নবী দেখে নাই, কিন্তু হাকিকতে প্রত্যেক রাত্রে আমার নবী ওয়াইস আল কারীমির বাংলা ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। বলেন আমার নবী সোনার মদিনা থেকে আজকের এই মাহফিলের মধ্যে হাজির হইতে পারে কি পারে না? হুজুর বলেন পারে কি পারে না? এই সম্মান নবীকে কে দিয়েছে? আল্লাহ। হুজুর বলেন আল্লাহ যদি দেয় কেন আমি হিংসা করব? আল্লাহ যদি দেয় কেন আমি সমালোচনা করব? আল্লাহ যদি দেয় কেন আমি গীবত করব? কিনা বলেন? এবার সাহাবীরা ডাক দিয়া বলে, পাগলা রে, তোমার সাথে এত কথা বলে তো পারবো না, একটা কাজ করো পাগলা, এই যে দেখো নবী তোমার একটা উপহার দিছে। ডাক দিয়া বলে উপহারটা কি? উপহারটা নেওয়ার আগে আমার নবী তোমার সালাম দিছে, তুমি সালামের উত্তর দাও। এবার যখন বললো সালামের উত্তর দাও, সেজদার মধ্যে পয়রা ওয়াইস আল কারীমি আমার আল্লাহর একটা ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধু মুস্তাফা আমারে সালাম দিছে, আল্লাহ তুমি বলো না আমি সালামের উত্তর দিব কি দিব না? এবার ডাক দিয়া বলে, আল্লাহ কে পাগলা, দেরি কইরো না, আমার বন্ধু তোমার সালাম দিছে, তুমি সালামের উত্তর দাও। কেমন কালেকশন লাগাই দিছে, সালামের উত্তর দাও। এবার কই নেন নবীজি উপহার দিছে জুব্বা, ফাঁক দিয়ে আরেকটা কথা বলছে, নবীর উম্মতের জন্য দোয়া চাওয়ার জন্য। উম্মত কারা? আপনি আর আমি কপাল পুরা যাবে।
আমার নবীর জীবনে কয় হাজার গুনাহ আছে? হ্যাঁ, কথা বলে না কেন? গুনাহ নাই? আচ্ছা, যার জীবনে গুনাহ নাই তার কিসের নামাজ? যার জীবনে গুনাহ নাই তার কিসের বন্দেগী? নবীজি কেন এত কষ্ট করলেন? অন্য কোনো কিছুর জন্য নয় রে আব্বা, তুমি আমি যে গুনাহগার, তোমার আর আমারে বাঁচাইবার জন্য আমার নবীজি এত কষ্ট করছে। এখন যে নবী এত কষ্ট তোমার আর আমার জন্য করলো, ওই নবীর জন্য কি তোমার ভালোবাসা একটু হৃদয়ে জাগে না? ওই নবীরে ভালোবাসতে কি তোমার একটু মনে চায় না? আপনি যখন মারা যাবেন, 4 জনে 4 কাঁধে করে কবরের মধ্যে শোয়া দিবে। যারা বলবেন নবী আপনার আমার মতো, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি ইমানদার হন বলবেন রব্বি আল্লাহ, বেঈমান হলে বলবেন না, যে কোনো কিছুই জানি না। প্রশ্ন হবে তিনটি। ইমানদার হলে বলবেন দ্বীন আল ইসলাম, বেঈমান হলে বলবেন কোনো কিছুই জানি না। আর আমার নবীর বলে, আচ্ছা, লাশটাকে যে সময় কবরের মধ্যে রাখেন, কবরে রাখার সময় একটা দোয়া পড়তে হয়। দোয়াটার নাম কি? বিসমিল্লাহ ওয়া আলা, অর্থ হলো হে রাসূল আপনার মিল্লাতে রেখে গেলাম। কবরে শোয়াবার সময় মিল্লাতে রাসূলুল্লাহ বলে শোয়া দিতে হয়। যাহারা বলবেন নবী আপনার আমার মতো, মিল্লাতে রাসূলুল্লাহ না বলে যদি বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে আদম সফিউল্লাহ, হবে না? ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, হবে না? কেন হবে না? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পাগল, ইসমাইল জবিউল্লাহ আল্লাহর পাগল, মুসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর পাগল। আর আমার আল্লাহ বলে আমার বন্ধুর নাম হচ্ছে ইউ আর মাই হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর দুষ্ট। আমি আল্লাহ সমস্ত পয়গম্বরগণ আমার জন্য পাগল, আর আমি আল্লাহ নিজে খুদে খোদা হইয়া আমার বন্ধু মুস্তাফার জন্য পাগল। বন্ধুগণ, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কিন্তু ওই সময় আপনার গুণগান থাকবে। ডাক দিয়া বলছে আল্লাহ গো, কিভাবে থাকবে? কারণ আপনাকে ডাকার জন্য আপনার কোনো উম্মত লাগবে না, পূর্বজন্মের কোনো প্রেমিক লাগবে না। আপনাকে ডাকার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ও বাজান। হযরত আলী ডাক দিয়ে বলে পাগলা, নবী দোয়া চাইছে, উম্মতের জন্য দোয়া করো। এই ওয়াস আল-কারিনি পাগলা আবার সিজদার মধ্যে পড়ে গেছে গো। সিজদার মধ্যে পড়িয়া ডাক দিয়া বলে আল্লাহ গো, ও আল্লাহ, আপনার বন্ধু আমাকে জুব্বা দিয়েছে, আপনি বলেন তো জুব্বা মুবারক নিব কি নিব না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াইস রে, তোমার নসিব কত ভালো, তুমি আমার বন্ধু মুস্তাফার জুব্বা মুবারক পেয়েছো। তুমি দেরি করিও না, তুমি এই মুহূর্তে জুব্বাটারে হাতের মধ্যে নিয়ে নাও। ও আল্লাহ, আপনার বন্ধু মুস্তাফা যে আমার কাছে দোয়া চেয়েছে, আপনি কি শুনেন নাই? এবার আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ শুনেছি। আপনি একটা কাজ করেন গো আল্লাহ, আপনার বন্ধু মুস্তাফার গুনাহগার উম্মতের আপনি মাফ কইরা দেন। আল্লাহ কই যা মাফ করলাম একা না, মানে 1%। পাগলা তো মারি না, যা মাফ করলাম 2 আনা মারি না, মাফ করলাম 3 আনা মারি না, মাফ করলাম 4 আনা মারি না। এইভাবে যাইতে যাইতে গেছে 16 আনা। কয় আনা? যেমন 100 থেকে 16 পর্যন্ত গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে আল্লাহ, এতক্ষণ আপনি বলছেন আমি শুনছি, এবার আমি বলি আপনি শুনেন। সুবহানাল্লাহ বলতেন না? কার সাথে কথা? কেমন প্রেমিক চিন্তা করে। আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ নিজে তাকে সাড়া দেয়। আল্লাহ, এতক্ষণ আপনি বলেছেন আমি শুনছি, এবার আমি বলি আপনি শুনেন। বলে কি? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানে সব
আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম। বান্দা গুনাহ করবে, রহমান নামের গুণে বান্দার গুনাহ মাফ করবে। যদি সব মাফ করে নিয়ে যায় তাহলে তো হাসরের ময়দানে তথা দুনিয়াতে আল্লাহ কিভাবে বড়াই দেখাবে। হযরতে আলী হাতের মধ্যে ছিল জুব্বা। কি ছিল? জুব্বা ছিল। আচ্ছা, আমিও শেষ করে দিচ্ছি। এই হযরত আলীর হাতের মধ্যে কি ছিল? আমি শেষ করে দিচ্ছি। কি ছিল? জুব্বা। এই দিক দিয়া পাগলা কো আল্লাহ সমস্ত মানে সব যদি মাফ করে নিয়ে যায় আল্লাহ কারে মাফ করব। আলীর হাতের মধ্যে ছিল জুব্বা, এই জুব্বাটারে এমন বার করে দিছে, এই জুব্বার বারের কারণে রে হযরত আলী মাটির নিচে ঢুইকা যাইতেছে। মারহাবা বল। আল্লাহর সাথে দেন লাগায় রাখছে। যেই মাত্র সমস্ত পর্যন্ত গেছে, আলী যখন এই পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে, আলী মারফতের সম্রাট, বেলায়েতের বাদশা। নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। মারফতের সম্রাট মারফতের সুর দ্বারা এমন আওয়াজ করছে, পাগলার যে আল্লাহর সাথে দেন কানেকশন লাগায় রাখছিল তার আওয়াজ শুইনা দেন গেছে সুইটা। যে মাত্র ছুটে গেছে, এখন তো হাইরে সর্বনাশ। এখন কি করা যায়? দেন যখন ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে পাগলা কয় হাই হাই আলী সর্বনাশ করছে। আমি তো আল্লাহর সাথে কথা বলতেছিলাম, নবীর উম্মতের 16 আনা গুনাহ মাফ করছি, সব মাফ করে নিলাম বলে তোমার ডাকের কারণে দেন গেছে সুইটা। তবে শুনো, 16 আনা মাফ করাইছি, কাল হাসরের ময়দানেও এই বিষয় নিয়ে আল্লাহর সাথে আমি পাগলার কথা আচ্ছা। এই জন্য প্রেমের বিষয়, প্রেম রাখবেন। কোন বন্দিগির দ্বারাই কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে আমি এই বন্দিগির দ্বারাই বেহেশতে যাব, কিন্তু প্রেমের দ্বারাতে কিতমির নামক একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। ঘটনা শুনেন নাই? আসহাবে কাহফের ঘটনা। ওলি আল্লাহদেরকে মহব্বত করে একটা কুকুর পর্যন্ত জান্নাতি হয়ে গেছে। আমরা সবাই ওই ওলি আল্লাহদেরকে ভালোবাসতে চাই কি চাই না? বলে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে যদি প্রশ্ন করি আপনারা এত গুণের গুণী কিভাবে হলেন, সমস্ত ওলি আল্লাহগণ তারা উত্তর দিবে আমাদের জীবন যৌবন সবকিছু মদিনাওয়ালার কদমের নিচে কুরবান করে দিয়েছি, মদিনাওয়ালা আমাদেরকে কবুল করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা থেকে নামটা কাটাইয়া বন্ধুদের দপ্তরের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই প্রেমিক হতে চাইতে চাই না। আরো জোরে বলেন চাইতে চাই না। হাত দিয়ে বলবো আব্বা আর যাই করেন আমার নবীজির শানে বেয়াদবি করবেন না। কপালটা পুড়ে যাবে, কাল হাসরের ময়দানে বুঝতে পারবেন আমার নবীর শান যে কত মহান ছিল, আমার নবীকে যে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন? দুইজনের জুব্বা দিয়া চলে গেছে দেশের মধ্যে। জিকির হইতো চলতনি? কারা কারা রাজি? এখন জিকির দিলে যাইবেন না, কারা কারা হাত তোলেন? তুমি যাইবেন না, কারা কারা আবার হাত তোলেন? অনেকে যাইবেন। জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন? উচ্চ স্বরে আসেন, একটু জিকির করি। আল্লাহ 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 হে বাংলা রে দয়াল করবায়ে পৌঁছানা আমি গো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এখন ছিলাম গলার মালা গো